নমস্কার বন্ধুরা, আজকের বিষয় হলো গণেশ পুজো। কিভাবে করলে গণেশ পুজো আপনি চাকরি, ব্যবসায়, আপনার কেরিয়ার, আপনার পড়াশুনো সমস্ত জায়গায় উন্নতি করতে পারবেন, কিভাবে মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, গণেশ পুজোর দ্বারা নিজের মনের ইচ্ছা পূরণ করা সম্ভব। কিভাবে করবেন? প্রতি বুধবার বা নিয়মিত প্রতি বুধবার যদি গণেশের পুজো করেন, তাহলে বাড়বে বুদ্ধি, হবে ব্যবসার উন্নতি, পূরণ হবে মনের ইচ্ছা। বুধবার এই কাজগুলি করলে মিলবে গণেশজির আশীর্বাদ। সমস্ত দুঃখ কষ্ট তিনি দূর করবেন। বুধবার গণেশজির পুজো মুক্তি দেবে সমস্ত বাধা বিপত্তি থেকে। তো চলুন আলোচনাটি শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, সেটি হলো চ্যানেলটি কিন্তু অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই বন্ধু, পরিজন, বান্ধবী সবার সাথেই শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার হয়তো তাদের অনেক উন্নতি করতে পারে জীবনে এই ভিডিওগুলির মাধ্যমে। আমার চ্যানেলে আরও অনেকগুলি ভিডিও আছে, যেগুলো কি করবেন, কখন করবেন, কেন করবেন না, কোন গ্রহের ট্রানজিটের ফলে কোন কোন রাশির উন্নতি হচ্ছে, নিচের দিকে অনেকগুলো ভিডিও আছে দেখবেন চ্যানেলে, সেগুলো একটু দেখে নেবেন। আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে বা আমার আই বাটনের ওপরেও দেওয়া আছে, একটু নজর রাখবেন, নিশ্চয়ই দেখতে পাবেন। সেগুলো থেকে আপনার নিশ্চয়ই অনেক কিছু উপকার পাবেন। তো চলুন আলোচনাটি শুরু করা যাক। মানসিক শক্তির অভাবে মানুষের জীবনে পরাজয়, হতাশা নেমে আসে, যার ফলে কর্মক্ষেত্রে সাফল্য পাওয়া যায় না। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে মানুষের জীবনে শান্তি এসেছে, শক্তির সঞ্চার করেছে, অনেক দুঃসাধ্য কর্ম সহজ করা গিয়েছে। গণেশ পুজো করলে আপনি জীবনের অনেক যা কাজ আছে, যা আপনি মনে করছেন এ দুর্বিষহ, এ অসম্ভব আমার পক্ষে, তা কিন্তু নয়। আপনি কোনো না কোনো নিশ্চয়ই রাস্তা খুঁজে পাবেন। সিদ্ধিদাতা গণেশ তিনি রাস্তা বাতলে দেবেন আপনার সামনে। সমস্ত বাধা বিপত্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ওনার আশীর্বাদে। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে মানুষের জীবনে শান্তির ফিরে আসে, আপনার জীবনেও নিশ্চয়ই ফিরে আসবে। সমস্ত জায়গায় কর্মক্ষেত্রে সাফল্য, সমস্ত হতাশা থেকে কেটে বেরিয়ে এসে আপনার জীবনে উন্নতি, আপনার জীবনে জয় হবে। পরাজয় থেকে বেরিয়ে এসে নিশ্চয়ই জয় হবে জীবনের। গণেশ পুজো করতে গেলে তার পুজোর নিয়মাবলীগুলি সম্পর্কে জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। তার একটি মন্ত্র আপনি প্রতিদিন জপ করুন, স্নান করে উঠে গণেশজির সামনে বসে একটি লাল ফুল অর্পণ করে। তো মন্ত্রটি কি? মন্ত্রটি হলো গং গণেশায় নমঃ, গং গণেশায় নমঃ, গং গণেশায় নমঃ। আপনি এই মন্ত্রটি প্রতিদিন পাঠ করুন, তাতে আপনি ভালো হবে। নতমস্তকে গণেশজির কাছে প্রতি প্রণাম করলে, পুজো করলে নিশ্চয়ই সিদ্ধি লাভ করা যায়। আপনি যদি ওনার গায়ত্রী মন্ত্র জেনে থাকেন, সেটিও করবেন। পারলে আপনি কোনো কারোর থেকে নিশ্চয়ই জেনে নিন, বা অনেক বইতেও পাওয়া যায়, ওগুলো একটু দেখে নিন। আমি আর এটাই গেলাম না, বিস্তারিত মন্ত্র আলোচনা আমি আর গেলাম না, কারণ ওরা মন্ত্র আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। শুধু এটুকু বলতে পারি যে এই গায়ত্রী মন্ত্র, গণেশজির গায়ত্রী মন্ত্র যদি জপ করা যায়, পুরাণ বলে আয়ু, অভীষ্ট, অভিলাষ, ধনলাভ, ধনরত্ন লাভ করতে হলে নতমস্তকে গণেশজির প্রতি প্রণাম করে পুজো করলে সিদ্ধি লাভ করা যায়। যিনি প্রতিদিন ত্রিসন্ধ্যায় গণেশের দ্বাদশ নাম বা শ্লোক পাঠ করেন, তার সমস্ত বাধা, জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়, তথা সমস্ত মনস্কামনা পূরণ হয়। যে বিদ্যার্থী বিদ্যার্জনে বাধা পাচ্ছে, যারা পড়াশুনো করছো, হায়ার স্টাডি করছো, যারা সমস্ত কিছু বাধা বিঘ্ন আসছে তোমাদের সামনে পড়াশুনোয়, সে যদি গণেশের স্তোত্র লিখে 8 জন ব্রাহ্মণকে দান করে, সে গণেশের কৃপা লাভ করে, তথা বিদ্যাদেবীর তার প্রতি সহায় হন।
প্রচলিত নীতি ছাড়াও আরও অনেক বহু প্রকার গণেশ পুজো সম্পন্ন করা যেতে পারে। অবশ্যই যদি মন্ত্রপাঠে আপনি যদি পুজোটি করতে পারেন তা অতীব খুব ভালো হতে হয়। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বলছে বুধবার গণেশ ঠাকুরকে উৎসর্গ করা হয়। বুধবার গণেশজিকে যদি উৎসর্গ করা হয়, সনাতন ধর্ম অনুসারে বুধবার দিনটি হলো গণেশজির দিন। এই দিনে তার পুজো করলে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়। বুধবার দিনে আপনি যদি প্রতি বুধবার গণেশজির পুজো করেন, আমাদের সনাতন ধর্ম জ্যোতিষশাস্ত্র মতে এটি গণেশ ঠাকুরের দিন, এবং আপনি যদি সেদিন পুজো করেন আপনার জীবনে সমস্ত বাধা দূর হয়ে যাবে। প্রতি বুধবার ভগবান গণেশের পুজো করুন। তাই জ্যোতিষশাস্ত্রের মতে বলা হয় গণেশের পুজো করলে মনোবাসনা পূর্ণ হয়, সেই সঙ্গে দেবতা সন্তুষ্ট হন, সমস্ত দেবতাই সন্তুষ্ট হন এবং সবাই আশীর্বাদ দেন। গণেশজির তার ভক্তদের সকল কষ্ট মার্জনা করবেন। ভক্তদের সকল কষ্ট দূর করে তাদের কাজে সফলতা এনে দেয়, তার সমস্ত শক্তি পাওয়া যায়। গণেশ পুজো করলে সুখ শান্তি সমৃদ্ধি বাড়ে, সেই সঙ্গে গণেশের কৃপা পাওয়া যায়। এছাড়াও বুধ গ্রহ বেশ শক্তিশালী হয়ে ওঠে। জীবনের নেতিবাচক শক্তি কেটে যায়, আর সেই ইতিবাচক শক্তি। যে সকল ব্যক্তি গণেশ পুজো করেন তারা জীবনে কখনো কষ্টের সম্মুখীন হয় না, সেই সঙ্গে আর্থিক অবস্থা তাদের উন্নতির দিকেই এগোয়, ভালো হয়। তাহলে জেনে নেওয়া যাক ভগবান গণেশ পুজো করলে কি কি জিনিস পাওয়া যায়। শুধু তাই নয়, আপনার ইচ্ছা পূরণ হয়, আপনার সেই সঙ্গে জ্ঞান লাভ হয়। আসুন জেনে নেওয়া যাক এদিন গণেশ পুজো, এই প্রতি বুধবার যদি গণেশ পুজো করা যায় কি পাওয়া যায় না পাওয়া যায়, কি পদ্ধতি, বিশেষ ব্যবস্থা এবং দিনের গুরুত্বপূর্ণ সম্পর্কে। উপাসনার পদ্ধতি কি? সকালে ঘুম থেকে উঠুন, স্নান সারুন এবং ধ্যান করুন। তবে মনে রাখবেন পরিষ্কার জামা কাপড় পরে উঠতে হবে অবশ্যই। পুজো স্থান পরিষ্কার করুন এবং গণেশ মূর্তি স্থাপন করুন, বা গণেশ মূর্তি থাকলে গঙ্গা জল দুধ দিয়ে স্নান করান। ফুল, মালা, ধূপ, প্রদীপ, মোদক কিন্তু লাড্ডু, এই মোদক আর লাড্ডুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধূপ, মালা, প্রদীপ, ফুল, মোদক, লাড্ডু, অন্যান্য নৈবেদ্য নিবেদন করুন। ফুল কিন্তু অবশ্যই জবা ফুল দেবেন। মন্ত্রগুলি জপ করুন। আরতি করা, প্রসাদ বিতরণ করতে হয়। বিশেষ কিছু ব্যবস্থা আছে, যেমন দুধের পবিত্রতা। বুধবার ভগবানকে দুধ অর্পণ করলে বিশেষ উপকার পাওয়া যায়। একটি পাত্রে দুধ, গঙ্গা জল, সামান্য হলুদ মিশিয়ে ভগবানকে নিবেদন করুন, আপনি ভালো ফল পাবেন। লাড্ডু নিবেদন করলে কি হবে? বুধবার ভগবান গণেশকে লাড্ডু নিবেদন করলে বুদ্ধি জ্ঞান বৃদ্ধি পায়। তবে বাড়ির বানানো লাড্ডু দেবার চেষ্টা করুন। গরুকে খাওয়ানো, শাস্ত্রমতে বুধবার গরুকে খাওয়ালে পুণ্য লাভ হয় এবং গ্রহদের শান্তি হয়। তাই এই দিন গরুকে রুটি, সবুজ শাকসবজি, ফলমূল খাওয়ান। কলা গাছ রোপণ, বুধবার একটি কলা গাছ লাগান। বুধ গ্রহ শক্তিশালী এবং ধন সম্পদ নিয়ে আসে। দান করতে হয়, বুধবার দান করলে বিশেষ উপকার পাওয়া যায়। আপনি গরিব অভাবীদের খাদ্য, বস্ত্র, দক্ষিণা দান করতে পারেন, তাতে আপনার উন্নতি জীবনের হবে। আপনার ভগবান শ্রী গণেশজির আশীর্বাদ আপনি পাবেন। বুধবার গণেশের পুজো করার গুরুত্ব কী? জ্ঞান এবং বিচক্ষণতার অর্জন। ভগবান গণেশকে জ্ঞান এবং বিচক্ষণতার দেবী হিসাবে বিবেচনা করা হয়। তাকে পুজো করলে বুদ্ধি জ্ঞান বৃদ্ধি পায়, শিক্ষা লাভ পাওয়া যায়। শিক্ষার্থীদের জন্য বুধবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিন গণেশের আরাধনা করলে শিক্ষায় সাফল্য মেলে। ব্যবসায় উন্নতি, বুধবার ব্যবসায়ীদের জন্য শুভ বলে মনে করা হয়। এই দিন গণেশজির পুজো করলে ব্যবসায় উন্নতি ও লাভ করা যায়। গ্রহের দোষ দূর করা যায়। ভগবান
বুধবার ভগবান গণেশের পুজো করলে গ্রহের দোষ দূর হয়, জন্মকুণ্ডলিতে উপস্থিত বাধা দূর হয়ে যায়, ইচ্ছে পূরণ। ভগবান গণেশকে বাধা দূরীকরণে বলা হয়, ভগবান গণেশকে বাধা দূরীকারীও বলা হয়। তার আরাধনা করলে সকল বাধা বিপত্তি দূর হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। গণেশের আরাধনার ব্যক্তির শরীর শুদ্ধ হয়। জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করা হয় ভগবান গণেশের আরাধনা করলে ব্যক্তির শরীর শুদ্ধ হয়, ভক্তি দ্বারা ব্যক্তির দেহ মন পবিত্র হয়, কথায় মাধুর্যতা ফিরে আসে। নিত্যদিন গণেশ পুজো করা উচিত। যে ব্যক্তি তা করেন তার চিন্তা ভাবনা ভালো হয়, তিনি লোককে ভক্তি করতে পারেন, দারিদ্রকে সেবা করার মতন ভালো কাজ তিনি করতে পারেন, ভাবতে পারেন, আর ভাবা থেকেই সেই কর্ম হয়। তাই প্রতি বুধবার অবশ্যই গণেশ পুজো করুন, ভাগ্যের উন্নতি ঘটে। জ্যোতিষশাস্ত্রে বলা হয় নিয়মিত গণেশ পুজো করলে গণেশজির খুব তাড়াতাড়ি সেই ব্যক্তির ভাগ্যের উন্নতি ঘটান। ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে, তিনি যে হাতে দেন সেই হাতেই সফলতা পান। অর্থাৎ যে ব্যক্তি যে হাতে ভগবানকে পুজো করেন সেই হাতেই ভগবান তার হাতে সফলতা ফিরিয়ে দেয়। ব্যবসা কর্মক্ষেত্রেও যদি গণেশের মূর্তি রাখেন তাহলে আপনি জীবনে সফলতা পাবেন, অবশ্যই পাবেন। সেই সঙ্গে আপনার পারিবারিক দাম্পত্য জীবনেও সুখ বজায় থাকবে। আপনার টাকা কোথা দিয়ে আসবে তা আপনি নিজেও জানবেন না। গণেশজির জ্ঞানের প্রতীক বলা হয় গণপতিকে। গণেশজির কৃপায় জ্ঞান লাভ হয়। ধর্মীয় গ্রন্থে গণপতিকে জ্ঞানের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। যে ব্যক্তি আন্তরিকতা দিয়ে ভক্তি সহকারে ভগবান গণেশের আরাধনা করতে থাকেন তিনি গণেশজির কৃপা পেয়ে থাকেন। এর সঙ্গে মেধা ও শক্তি বৃদ্ধি হয়, তিনি অনেক জ্ঞানের অধিকারী হন। বিঘ্নহর্তাও বলা হয় গণেশজিকে। সকল বাধা দূর করতে গণেশজির পুজো করুন। গণেশজি যদি কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট হন তাহলে তিনি ভক্তদের সমস্ত দুঃখ দূর করে দেন, তাদের সকল কাজে তাদের সফলতার সুযোগ এনে করে দেন। তাই দেবতাকে গণেশের বিঘ্নহর্তাও বলা হয়ে থাকে। গণেশের বড় কান ধৈর্যের প্রতীক। অর্থাৎ আপনারা দেখেছেন যে গণেশজির কানটা অনেক বড়, তা হলো ধৈর্যের প্রতীক। ভগবান গণেশের বড় কান ধৈর্যের প্রতীক। এটা বিশ্বাস করা হয় যে ভগবান গণেশ নিয়মিত পুজো করলে কোনো ব্যক্তির প্রচণ্ড ধৈর্য বাড়ে তার মধ্যে, সেই সঙ্গে তার অর্থের বৃদ্ধি হয়, যে কোনো কাজে সুষ্ঠু এবং সফলতা করতে পারেন। তাই প্রতি বুধবার গণেশ দেবতার পুজো করুন, জীবনে সফলতা আসবে, মন ও মাথা দুই শান্ত হবে। কিভাবে সিদ্ধিদাতা গণেশের উপাসনা করলে জীবনে সাফল্য পাবেন। কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুক্লাপক্ষের অষ্টমী পর্যন্ত প্রতিদিন 1008 বার মন্ত্র জপ করতে পারেন। 108 বার 108 বার হোমসহ 108 বার তর্পণ করতে হয়। এইভাবে পুজো করলে কীর্তি সমৃদ্ধি সম্পত্তি পুত্র লাভ সম্ভব হয়। শ্বেত ইক্কু কিংবা নিমের কাঠি দিয়ে গণেশের মূর্তি তৈরি করে এই যেগুলো বলছি এগুলো একটু অন্য স্তরে, মানে একটু বলতে পারেন আরও একটু যারা খুব গভীরভাবে গিয়ে পুজো করে তাদের জন্য এগুলো হয়ে থাকে। শ্বেত ইক্কু কিংবা নিমের কাঠি দিয়ে গণেশের মূর্তি তৈরি করে চতুর্থী রাত্রে লাল ফুল চন্দন দ্বারা পূজিত করতে হয়। তারপর 1000 বার উচ্ছিষ্ট গণপতি মন্ত্র জপ করার পর নদীতে বিসর্জন দেওয়া হয়। শ্রী গণেশ তবেই ভক্তের স্বপ্নে আসেন, ভক্তের সমস্ত কার্যসিদ্ধি করেন। নিমের কাঠ দিয়ে শ্রী গণেশের মূর্তি নির্মাণ করতে হয়। পুজোর সময় আসল প্রাণ প্রতিষ্ঠা করে মূর্তির সামনে মন্ত্র জপ করতে হয়। এইভাবে পুজো করলে ভক্তের অমোঘ ফল লাভ হয়। উক্ত মন্ত্র উচ্চারণে করতে করতে যজ্ঞ কাঠ সহস্রাগ্নি দ্বারা হোম করতে হয়। এই প্রক্রিয়া অনুসারে যে সমস্ত ভক্তরা পুজো করেন তাদের সমস্ত শত্রু নাশ হয়ে থাকে। তো লাস্ট যে আমি 4টে পয়েন্ট বললাম এগুলো একটু অন্যরকম, একটু আলাদাভাবে, তাই আপনি এগুলো না করে আমি প্রথমের দিকে 4টে পয়েন্ট বলার আগেই লাস্ট
কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে পুজো করতে হয়, 108 বার মন্ত্র জপ, নিমের কাঠি দিয়ে ঠাকুর মূর্তি করতে হয়, এই যে যজ্ঞ করতে হয়, এগুলো একদম খুব উচ্চ পর্যায়ে। আপনি যদি চান আগেরগুলোই আপনি শুধু করুন। প্রতি বুধবার গণেশজিকে ভক্তি ভরে ফুল, মালা, ধূপ, মিষ্টি, মোদক, লাড্ডু ইত্যাদি দিয়ে নৈবেদ্য দিয়ে আপনি পুজো করুন, মন্ত্র জপ করুন। নিশ্চয়ই আপনার জীবনে উন্নতি হবে, খুব ভালো হবে। আপনি নিশ্চয়ই জীবনে অনেক সাফল্য অর্জন করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে সিদ্ধিদাতা আপনার জীবনে আশীর্বাদ জীবনে এমনভাবে দিয়েছে যে আপনি বুঝতেও পারবেন না যে আপনার জীবনে হঠাৎ কী করে এত উন্নতি হলো। আপনি কিছুদিন কয়েকটা বুধবার করে দেখুন, আপনার জীবনে নিশ্চয়ই কিছু উন্নতি ঘটবে, নিশ্চয়ই ঘটবে। পুজো করলে আপনার বুদ্ধি, ব্যবসা উন্নতি হবে মনের ইচ্ছা পূরণ। তাই বন্ধুরা, অবশ্যই বুধবার গণেশ পুজো করুন, আপনার নিশ্চয়ই সুন্দর হবে জীবন, ভালো হবে। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ভিডিওটি শেষ করছি। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধু পরিবার পরিজনের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে তাদেরও একটু উন্নতি হয়, তাদেরও একটু লাভবান হন তারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।